বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি বিগত 16 বছরের আন্দোলন সংগ্রামে স্থান করে নিয়েছেন। বিশেষ করে 28শে অক্টোবর 2023 সাল এই দিন পল্টন ময়দানে পুলিশের মুহুর্মুহুগুলির মধ্যে শেষ পর্যন্ত যে ব্যক্তি টিকেছিলেন, হরতাল ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রিয় মহাসচিব, সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যায়ে শুনতে চান তাহলে আপনাদেরকে চুপ করে থাকতাম। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি জানি প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন। চারটি যারা একদম চোখ একটা কথা বলে আমি বেরোয় যাবো না। সবাই চুপ করে থাকেন। ধন্যবাদ। চুপ করুন। সঙ্গে আরো কন্ট্যাক্ট করতে না পারে তার প্রকৃত হয় না। কথা বুঝতে পারছি? এখন দয়া করে একটু চুপ করেন। সিলেট আমার পূর্ণভূমি। সিলেট যখন আমি যখনই সুযোগ পাই আমি সিলেট আসি। প্রধান কারণ হচ্ছে যে আমি আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ যারা সেই শত বছর পূর্বে, শত বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়েছিলেন, যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন, সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, সেই হযরত শাহজালাল দরগা এবং হযরত শাহপরানের দরগায় আমরা আসি। আমি নই, আমরা নই, সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। কিনা বলেন কেন আসে? কারণ এই যে মহান ব্যক্তিরা, এই যে মহান পুরুষেরা যারা এই অন্ধকারকে আলোকিত করার জন্য সেই দিন সিলেটে এসে ইসলামের মহান বাণী প্রচার করেছিল, মানুষকে আরো পথ দেখিয়েছিল, সেই মহান মানুষগুলোকে তারা এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, আমাদের পূর্ণভূমি। একই সঙ্গে সিলেট আমাদের কাছে আরো প্রিয়। কেন বলেন তো? বলতে পারবেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেবের আমাদের নেতা হচ্ছে আপনাদের জামাত, তাই না? সেই জন্য আমরা এখানে আসলে খুব আনন্দ পাই।
মনের মধ্যে শান্তি আসা করে যে আমরা আমাদের তীর্থস্থানে বন্ধুরা, এই যে কাঙ্গালি ভাইরা, দয়া করে আপনারা একটু আমাকে দয়া করে দিকে এত মানুষ তো অনেকক্ষণ কষ্ট হচ্ছে, আমি কথা বাড়াবো না ভাই। আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধ মানুষকে, আমাদের সাইফুর রহমান স্যারকে, যিনি এই সিলেটকে নতুন একটা আহ্বায়ক দিয়েছিলেন, এর উন্নয়ন করেছিলেন, পথ দেখিয়েছিলেন। ওই তারই পথ দেখানো পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই, এই ভাই গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। ওই যে লুনা ভাবি বসে আছেন, সেই লুনা ভাবির স্বামী, তার সন্তানের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে না, কোথায় তাও জানি না। এই জন্যই এখানে আসলে আমরা অন্তত তাকে মনে করার চেষ্টা করি। সেই মিনার সহ আরো কয়েকজন যারা গুম হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের সেই সময়? আরো শ্রদ্ধার জন্য আসি যে 24 সালে, তারও আগে 15 বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তার গণতন্ত্র